2016 সালে যে এসএসসির নিয়োগ হয়েছিল সেই এসএসসি নিয়োগে 25,737 জনকে নিয়োগ করা হয়েছিল এবং এটাও জানা যায় যে সেই নিয়োগটা সম্পূর্ণ বেআইনিভাবে নেওয়া হয়েছিল। এটা আমরা জানতাম। দীর্ঘদিন কেস চলার পর গতকালকে হাইকোর্ট রায় দিয়েছে যে 16 সালে যারা নিয়োগ হয়েছিল তাদের চাকরি বাতিল করে দেওয়া হবে এবং 4 সপ্তাহের মধ্যে তারা যে বেতন পেয়েছিল এতদিন সেই বেতনের টাকা ফেরত দিতে হবে, সঙ্গে 12% ইন্টারেস্ট দিয়ে। এ আবার কেমন ঠেলা! ঘুষ দিয়ে চাকরি নিল, এবার চাকরি তো গেলই, যেই বেতনগুলো পেয়েছিল সেই টাকাগুলো দিতে হবে ইন্টারেস্ট সহ। ঠাপের নাম বাবাজি। যদি না দিতে পারে তাহলে জেলের ভাত খেতে হবে। ঘুষ দিয়ে চাকরি যারা নিয়েছ তাদের জন্য এটা। এখানে যে সবাই ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তাই নয়, বলে না কিছু মানুষের জন্য সবার দোষ, এই জায়গাটায় এমনটা হয়েছে। এবার প্রশ্ন হতে পারে কেন বাতিল করা হলো, কেনই বা তাদের এই চাকরি বাতিল করা হলো, কারণটা কি সাধারণ মানুষ জানতে চাইছে। আজকে আপনাদেরকে জানাই কেন হলো বাতিল। হাইকোর্ট কেন ওই নিয়োগকে ভুয়ো, জাল বা দুর্নীতিযুক্ত নিয়োগ বলে সেটাকে বাতিল করলো বলি আছে। কোনো জটিলভাবে বোঝানোর কিছু নেই। একটা যখন রাজ্যে নিয়োগ হয় তখন বোর্ড থেকে শূন্যপদ যে অ্যানাউন্স করা হয়, সরকারি যে ওয়েবসাইট থাকে সেই সরকারি ওয়েবসাইটে এতটা এসএসসির শূন্যপদ রয়েছে এরকম একটা বিজ্ঞাপন দিতে হয়। ধরুন এসএসসির স্কুল সার্ভিস কমিশন 5,000 শূন্যপদ রয়েছে, তো 5,000 জন আপনি নিতে চাইছে সরকার, তো সরকার তার সরকারি পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিবে কি 5,000 শূন্যপদ রয়েছে। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে শূন্যপদ দেওয়া হয়েছিল যা, তার থেকে নিয়োগ বেশি হয়েছে। 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হচ্ছে পরীক্ষার সময় যে OMR সিট দেওয়া হয় সেটার কপি রাখতে হয় অথবা স্ক্যান করে রাখতে হয়, যাতে হার্ড কপি যদি হারিয়ে যায় তাহলে সফট কপি প্রমাণ থাকবে। কিন্তু এক্ষেত্রে হার্ড কপি সফট কপি কোনোটাই ঠিকঠাক পাওয়া যায়নি। আদালত যখন এটা তদন্ত করছিল তখন এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল 2016 সালে তাদের OMR সিট মানে পরীক্ষায় বসেছিল কি না তার সঠিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এই কারণেও কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া আরও কারণ রয়েছে, ধৈর্য ধরুন সব বলছি। নিয়োগ হয়েছে প্যানেলের বাইরেও, অর্থাৎ নিয়োগ চলার কালীন বা নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে, নিয়োগ এর ডেট পেরিয়ে গেছে, তারপরেও নিয়োগ করা হয়েছে। মানে কতটা দুর্নীতি হয়েছে বুঝতে পারছেন। তো যাই হোক, হাইকোর্ট এই রায় দিয়েছে এবং হাইকোর্ট বলে দিয়েছে যে লোকসভা নির্বাচনের 15 দিনের মধ্যেই, লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবে তার 15 দিনের মধ্যেই আবার নতুনভাবে নিয়োগ করতে হবে। কারণ ওই 25,000 জনের চাকরি তো চলে যাচ্ছে, তাদের জায়গা তো কাউকে নিতে হবে। তবে এখানে বোর্ড, এসএসসি বোর্ড হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে, আমাদের ভারতের সুপ্রিম কোর্টে যেতে চাইছে। 3 মাস সময় দিয়েছে হাইকোর্ট সিবিআইকে। 3 মাসের মধ্যে তারা এই তদন্ত করবে এবং সত্য যারা চাকরি নিয়েছে মানে যোগ্যতা অনুযায়ী পেয়েছে তাদের চাকরি থাকবে, আর যারা জালিয়াতি করে চাকরি নিয়েছিল বা টাকা দিয়ে নিয়েছিল তাদের চাকরি যাবে ভাই। এবং তাদের যখন বলে না কান যখন টানবে তখন মাথাটাও চলে আসবে, এরকমভাবে মাথা চলবে, কান টানলে এভাবে মাথা চলে আসবে। তো যখন যারা জালিয়াতিভাবে ঢুকেছিল তাদের যখন কান ধরা হবে, কীভাবে ঢুকেছিল সেটাও বেরিয়ে আসবে, কার দ্বারা ঢুকেছিল তাও বেরিয়ে আসবে, কত টাকা দিয়েছিল তাও বেরিয়ে আসবে। জেলের ভাত খাওয়ার জন্য রেডি থেকে যাও।